কোনো সংলাপ হবে না, কোনো গোল টেবিল হবে না, কোনো আপোষ হবে না। আমরা 18 সালে অনেক সংলাপ করেছি, অনেক আলাপ করেছি, আলাপের দিন শেষ হয়ে গিয়েছে, কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি প্রহসন। প্রহসন মেনে নেওয়া যাবে না, ওটা বৈষম্যের চূড়ান্ত ফয়সালা করতে হবে। বন্ধুগণ, আমাদেরকে বলা হচ্ছে এটি সাব জুডিশিয়ারি ম্যাটার, এটি আদালতের বিষয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দাবি কিন্তু শুধু আদালতের কাছে নয়, আমরা নির্বাহী বিভাগ বা সরকারের কাছেও জানতে চেয়েছি যে কেন 18 সালের পরিপত্র বাতিল করা হলো। সরকারের কাছে এখনো সুযোগ রয়েছে নতুন একটি পরিপত্র ঘোষণা করার। বন্ধুগণ, 18 সালে কোটা সমস্যার কিন্তু আংশিক সমাধান হয়েছিল। আমরা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটার যৌক্তিক সংস্কার পাইনি। এবার যখন মাঠে নেমেছি, আমরা সকল গ্রেডে কোটার সংস্কার নিয়ে কিন্তু আমরা কোনো আপোষে যাব না, আমরা কোনো আলাপে যাব না। কোটা সমস্যা যে অযৌক্তিক, আমাদের আন্দোলন যে যৌক্তিক, এটা নতুন করে বলার কিছু নয়। আরেকটি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। যখন 1969 সালে আইয়ুব খান আমাদের জাতির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করে রেখেছিলেন, সেটা কিন্তু সাব জুডিশ ম্যাটার ছিল। জনগণের গণ অভ্যুত্থানের ফলে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। বন্ধুগণ, জনতার রায় জনতায় দিবে, রাজপথে জনগণ তার প্রতিবাদ জানাবে। আমরা যদি ন্যায় বিচার না পাই, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি বিচারালয়ে না ঘটে, আমরা রাজপথে কিন্তু সেই কথাগুলো বলে যাব।